আরেকবার সামনে পড় ওই বুড়োকে উনি আপনার খুড় শ্বশুর মশাই হন। শ্বশুর মশাই? শয়তান একটা, আমার জীবনটা একেবারে শেষ করে দিল। শয়তান, কোথাও গিয়ে শান্তি নেই, বাথরুমে গিয়ে শান্তি নেই, একটু শুয়েছি সেখানেও শান্তি নেই। খুব শ্বশুর মশাই সবসময় নোটাঙ্কি করে, একটা বাজে লোক। ছি, এর সাথে একসাথে থাকা যায় না, কিছুতেই থাকবো না এই লোকটার সাথে, কিছুতেই না। তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। না বলেন না, কোনো অসুবিধা নেই। তুমি কিছু মনে করো না গো। আর আমি তোমাকে যে কথাটা বলবো শুনে তুমি রেগেও যেতে পারো। আমি বলছিলাম যে তুমি কেন মিছে মিছে মানুষটাকে কষ্ট দিচ্ছ? কেন? কি কষ্ট দিয়েছি আমি? তুমি জানো না? তুমি টিভি চাইছো, এসি চাইছো, ফ্রিজ চাইছো। এত টাকা রাতুলদা কোথা থেকে পাবে? টাকা কোথা থেকে পাবে সেটা আমি কি করে জানবো? তাহলে আমাকে বিয়ে কেন করতে গেছিল শুনি? মানে মানে আমাকে বিয়ে কেন করতে গেছিল তোমার রাতুলদা? বৌদি, তুমি বোধহয় জানো না, তোমার বাড়ি থেকে এসে অনুরোধ করা হয়েছিল। অনুরোধ? ড্যাম ইট! অনুরোধ করা হয়েছিল? অনুরোধ করলে বিয়ে করতে হয় বুঝি? দেখবে না সে নিজে কোথায় থাকে? হ্যাঁ, নিজের যোগ্যতা দেখবে না? একটা ভিখিরির বাড়িতে আমার বিয়ে হয়েছে। এই শোনো, তোমার আমার হাজবেন্ডের প্রতি দুর্বলতা আছে, তার মানে এই নয় যে আমার সব কটা ব্যাপারে তুমি নাক গলাবে। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট! দুর্ভাগা, রাতুলদা সত্যিই দুর্ভাগা। রাতুলদা তোমার জন্য এত ভাবে, এত করে, তবু তোমার মন পেল না, তোমার ভালোবাসা পেল না। ছি! কি এত বড় কথা? এই গরিয়া মেয়েটা আমার কাছে কৈফিয়ত চাইছে, পায়েল সেনের কাছে। ময়না, এই ময়না, ময়না, এই যে আমার স্যান্ডেল কোথায়? হ্যাঁ, জানো না আমি খালি পায়ে মাটিতে হাঁটতে পারি না, আমার ঠান্ডা লেগে যায়। সাথে ভিজে মাটি একটা, আমার সর্দি লাগে। কোথায় আমার স্যান্ডেল? আমি জানি না, তুমি বরং একটা কাজ করো, দাদাকে বলো, দাদা তোমাকে কিছু একটা এনে দেবে। ড্যাম ইট! বেরো এখান থেকে, তুমিও বেরিয়ে যাও। সূর্য আমার লাইফটা পুরো হেল করে দিল, পুরো হেল করে দিল আমার লাইফটা। হ্যালো, কে বলছেন? আচ্ছা, এটা কি পায়েল বৌদির বাড়ি? পায়েল বৌদি? হ্যাঁ, এটা তার বাপের বাড়ি। তুমি কে বলছো? আমি একজন বলছি। আপনি আমাকে চিনবেন না, তাছাড়া আমি আমার নামটা বলতেও চাই না। কেন? আমি আপনাকে দুটো কথা বলতে চাই। বলো। পায়েল বৌদি বড্ড অত্যাচার শুরু করেছে রাতুলদার উপর। রাতুলদা লোকটা বড় ভালো মানুষ, জানেন? হতে পারে আপনারা অনেক বড় লোক, কিন্তু রাতুলদার উপর আপনারা দয়া করুন, আর যদি পারেন এই বউটাকে আপনারা বাড়ি ফিরিয়ে নিয়ে যান। কি বলছো কি? বাড়ির বউকে এখানে কেন নিয়ে আসবো? সবাই ঠিকই বলে, জানেন তো, বাদরের গলায় মুক্তোর মালা। রাতুলদার গলায় নাকি মুক্তোর মালা পড়েছে। আর রাতুলদা... আই, তুমি কে বলছো বলো তো? হ্যালো, হ্যালো, দিদি, দিদি। কি হলো, ডাকছিস কেন? পায়েল দিকে এক্ষুনি এই বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। কি?
কি বলছিস তুই? শুনতে পেলি না আমি কি বললাম? পায়েল দিকে এক্ষুনি ও বাড়ি থেকে এ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। কিন্তু কেন? ওদের গ্রাম থেকে এক্ষুনি ফোন এসেছিল, পায়েল দি নাকি রাতুলের ওপর অত্যাচার শুরু করেছে। কি? হ্যাঁ, আর করবে নাই বা কেন বলতো? এটাকে বেঁচে থাকা বলে? কীট পতঙ্গের মতো বেঁচে আছে মেয়েটা। তুই জেনে শুনে মেয়েটার জীবনে সর্বনাশ ডেকে এনেছিস। তুই দেখিস, আমি বলে দিলাম ও কিছুতেই ওখানে থাকবে না, ও ঠিক ফিরে আসবে এখানে। না না, আমি পায়েল দিকে কিছুতেই ওর শ্বশুর বাড়ির ভিটে ছাড়তে দেব না। পায়েল দি এত বড় ভুল করতে পারে না, আমি করতে দেব না। থাকবো না এখানে? কি ভেবেছে কি? হ্যাঁ, এখানে মানুষ থাকে? কিছুতেই থাকবো না আমি। আজই আমি এখান থেকে চলে যাবো। আসতে পারি? দেবরাজ, তুমি চৌকাঠ পেরোবে না। কেন? আমি এই বাড়ির বিবাহিতা স্ত্রী। বললেই হলো। কেন বারবার ফিরে আসছো বলো তো আমার কাছে? কারণ আমি তোমাকে ভালোবাসি। দেবরাজ, ভগবানের দিব্যি, তুমি কিন্তু চৌকাঠ পেরোবে না বলে দিলাম। বেরোবো। না, পেরোবে না। তুমি আসবে না আমার কাছে। আর এগোবে না। দেবরাজ, তুমি কিন্তু এগোবে না। আমি বিবাহিতা। তুমি শুনেছি শীতকালে সাপেরা খোলস পরে শীত ঘুম দেয়, আর আপনি তো খোলস ছেড়ে আমার ননদ পায়েলের সর্বনাশ করতে চলে এসেছেন। তুমি কোথা থেকে এলে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মিস্টার দেবরাজ, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। তুমি ওকে বেরোতে বলার কে? হ্যাঁ, ওকে আমি ইনভাইট করেছি। ও এইখানেই থাকবে। আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজের কানে শুনেছি তুমি ওকে চৌকাঠ বেরোতে বারণ করেছো। দেখো পায়েলদি, আমরা বিবাহিতা, আমাদের মনের মধ্যে সংস্কার রয়েছে। আমরা মানি বা না মানি, আমরা ঘৃণা করি, আমরা পছন্দ করি, অপছন্দ করি, যাই করি না কেন, তাও আমরা বিবাহিতা। পায়েলদি, পায়েলদি, তুমি এরকম করো না। আমি কত দূর থেকে তোমার জন্য এসেছি, প্লিজ এরকম করো না। এই লোকটাকে তুমি এখান থেকে তাড়াও পায়েলদি, তা না হলে কিন্তু ও তোমার সর্বনাশ করতে পারে।